হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করিও অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করিও অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও। রূপের অহংকার করবেন না প্রিয় বোনেরা, কারণ মনে রাখবেন যে এই রূপের যৌবনের যে আপনার রূপ লাবণ্য, এটা আপনার সারা জীবন লাস্টিং করবে না। করবে? একটা দিন আসবে যে দিন আপনার এই রূপ যৌবন ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং আমার প্রিয় বোনেরা, রূপের অহংকার করবেন না। অনেক মানুষ আছে আবার ইলমের অহংকার করে, করে না? করে কি করে না? অনেক আলেম ওলামাদের দেখবেন, আমাদের আলেম ওলামাদের মধ্যে দেখতে পাওয়া যায় এটা। কেন? সুতরাং প্রিয় ভাইরা, অর্থের অহংকার করবেন না, রূপের অহংকার করবেন না, ইলমের অহংকার করবেন না, কোনো অহংকারই করবেন না। মনে রাখবেন যে ব্যক্তি অহংকার করে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। আগুন নিয়ে খেলা করা যেমন ভালো নয়, অহংকারও ঠিক তেমনি ভয়ঙ্করী হয়। অহংকারী ধ্বংসের মূল জানে সকল জনা, মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। এই দুনিয়ার পাপের মেলায় করছি জীবন পার, মাটির সাথে মিশে যাবে আমার অহংকার। এই দুনিয়ার রঙের মেলায় করছি জীবন পার, মাটির সাথে মিশে যাবে আমার অহংকার। ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, অহংকার করবেন না। তাহলে আমরা জানতে পারলাম যে পাপের মূল উৎস কয়টা? তিনটা। তার মধ্যে থেকে একটা কি? অহংকার। চলুন, পাপের দ্বিতীয় নম্বর উৎসটা কি? পাপের দ্বিতীয় নম্বর উৎসটা হচ্ছে গ্রিড, হুইচ কজড দ্য আদমস ট্রান্সগ্রেশন। লোভ, লালসা, যা আদম আলাইহিস সালামের সীমা লঙ্ঘনের কারণ ছিল। তাই না? আলেম ওলামারা বুঝতে পেরেছেন। চলুন এই বিষয়টাও আমি একটু আপনাদেরকে কোরআন থেকে শোনাই। রব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের
মধ্যে রাখলেন। জান্নাতের মধ্যে রাখার পর আদমকে ডেকে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করো, যা মন চায় তা খাও, যেখানে ঘোরার ইচ্ছা সেখানে ঘুরো, কিন্তু মনে রাখবা ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। কিন্তু ওই যে দেখতে পাচ্ছ গাছ, ওই গাছটার নিকটবর্তী হবা না। যদি তোমরা ওই গাছের নিকটবর্তী হয়ে যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কিছুক্ষণ পর শয়তান এসে আদমকে ওয়াসওয়াসা দিতে শুরু করেছে। বলছে, আদম তুমি কি জানো আল্লাহ তোমাকে জান্নাতে রাখলো, যেখানে মন চাই সেখানে যাওয়ার অনুমতি দিল, যা খাবার মন চাই তা খাওয়ার অনুমতি দিল, কিন্তু ওই যে গাছ, ওই গাছটার নিকটবর্তী হতে যে মানা করলো, এর কারণটা কি তুমি জানো? আদম বলছে, আমি জানি না। তখন ইবলিস বলছে, শোনো আদম, তুমি যদি একবার ওই গাছের নিকটবর্তী হয়ে যাও তাহলে তুমি এই জান্নাতে পার্মানেন্টলি হয়ে যাবা। এবার তুমি চিন্তা করো, তুমি ওই গাছের নিকটবর্তী হবে কি হবে না এটা তোমার ব্যাপার। এই বলে কিন্তু ইবলিস চলে গেল। এবার আদমের অন্তরে জান্নাতে পার্মানেন্টলি থাকার কিন্তু লোভ বাসা বেঁধে ফেললো। আদম তখন মনে মনে ভাবছে, যদি একবার ওই গাছের নিকটবর্তী হয়ে যায় তাহলে জান্নাতে পার্মানেন্টলি হয়ে যাব। তখন স্বামী স্ত্রী মিলে ওই গাছের নিকটবর্তী হয়ে গেল। আহা, ঠিক না? এই যে আদম গাছের নিকটবর্তী হলো আল্লাহর আদেশ অমান্য করে, কিসের কারণে বলুন তো? বলুন, লোভ। আদম যদি সেই দিন লোভের শিকার না হতো তাহলে সে আল্লাহর আদেশ অমান্য করে গাছের নিকটবর্তী হতো না। আর আমরা তো আদমেরই সন্তান, তাই আমাদেরও লোভ আর পিছা ছাড়ে না। আমাদের সমাজে আমাদের মধ্যে 90% মানুষ লোভে আসক্ত। এই লোভ যে পাপের মূল উৎস, এটা আমি কি করে আপনাকে বুঝাই? কোথায় আছে না প্রিয় ভাইরা, লোভে পাপ, পাপে মৃত্যু, অতি লোভ ভালো নয়। এই প্রবাদ বাক্যগুলো কি আপনাদের মাথায় ঢোকে না? লোভ করেন কেন? লোভ করেন কেন? আরে ওই অনেক বড় লোক হয়ে গেছে, হোক না। ওই অনেক জোরদার হয়েছে, হোক না। আমি আমার মেহনত করে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। লোভের শিকার হবো কেন? এই লোভকে চিরদিনের জন্য জীবন থেকে মুছে ফেলবেন তো? ওয়াদা করুন আমার কাছে, করবেন? বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে যত বড় বড় পাপ আছে, সমস্ত বড় বড় পাপগুলির মধ্য থেকে একটা বড় পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করা। আর যেই পাপটা আদম করেছিল কেবলমাত্র লোভের কারণে, আপনারা লোভে আক্রান্ত হবেন না। নিজের অন্তঃকরণের মধ্যে লোভের বাসা বাঁধবেন না। এই লোভ আপনাকে তিল তিল করে নষ্ট করে দেবে। এই লোভ আপনাকে পাপের দিকে গামজান করে দিবে। এই লোভ আপনাকে পাপের দিকে আসক্ত করে দিবে, আপনাকে পাপের মধ্যে নিমজ্জিত করে দেবে। লোভ করবেন? উত্তর দিচ্ছেন না কেন? তার মানে করবেন নাকি? না, লোভ করব না। আল্লাহকে ওয়াদা দিন যে আল্লাহ আমি কোনোদিন লোভ করব না, ঠিক তো? আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা। আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা। জীবনে প্রতিক্ষণে করি আমি প্রভু তোমাকে পাওয়ার আশা। দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে, দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে, তোমারই ভয় হর হামেশা। আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা। আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা। লিল্লাহি তাকবীর। চিন্তা করুন, অন্তর থেকে মুছে ফেলার চেষ্টা করুন এই লোভ লালসা যেন আমাদের অন্তঃকরণের মধ্যে বাসা না বাঁধে। এটা হলো দুইটা না? 3 নম্বর পাপের মূল উৎসটা হচ্ছে জেলেসি। আহারে, এটা তো আরো পাওয়া যায়। কি বললাম? জেলেসি, হিংসা। এটা তো মনে হয় 100-র মধ্যে 99% মানুষের মধ্যে রয়েছে এই হিংসা। হিংসা যে কত বড় পাপ আজকে জানতে পারবেন। The murder of হাবিল, যা হাবিলের হত্যার কারণ ছিল। চলুন আমি আপনাদেরকে কোরআন থেকে বলি। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল ও কাবিল, তাই না? এই যে কি ব্যাপার, আপনারা উঠছেন কেন গো?
আমার একটা বোধ অভ্যাস আছে, সেটা হচ্ছে এই যে শ্রোতা যদি আমার দিকে মন দিয়ে না চায় আমি বক্তব্য দিতে পারি না। আমি কি এখানে ঘাস খাওয়াতে এসেছি নাকি? কোরআন হাদিস দিয়ে কথা বলছি, মনে বুঝতে পারেন না? দ্য মার্ডার অফ হাবিল, হাবিলের হত্যা হয়েছিল কিসের কারণে বলতে পারবেন? হিংসা। চলুন আমি আপনাদেরকে কোরআন থেকে বলি। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিল, তাই না? এই হাবিল আর কাবিল ইকলিমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। হাবিল বলে আমি আকলিমাকে বিয়ে করব, কাবিল বলে আমি আকলিমাকে বিয়ে করব। তখন আল্লাহর আদেশে আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে বললেন, হাবিল ও কাবিল, তোমরা তোমাদের প্রিয় কোনো একটা বস্তুকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও, যার কুরবানিটা কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। বুঝা গেল না? এখানে একটা লোক আসুন তো ভাই, যে আমার দিকে তাকাবেন। একটা লোক আসুন, আসলে একজন উঠে চলে এসেছে। স্যার বসুন তো, আমার দিকে তাকিয়ে থাকেন আপনি। ওরা আপনি না তাকান, কোরআন দিয়ে কথা বলছি, বুঝে আসে। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিল। এই হাবিলও বলছে আমি আকলিমাকে বিয়ে করব, কাবিলও বলছে আমি আকলিমাকে বিয়ে করব, তাই কি না? এবার বিষয়টা হচ্ছে কি যে আল্লাহ তাআলার আদেশে আদম আলাইহিস সালাম ওই হাবিল ও কাবিলকে বলল যে হাবিল ও কাবিল, তোমরা তোমাদের প্রিয় কোনো একটা বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, যার কুরবানিটা কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। তারপরে ইজ কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা উভয় আল্লাহর রাস্তায় প্রিয় বস্তুগুলোকে কুরবানি করলো, তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল হয়ে গেল আর একজনের কুরবানি কবুল হলো না। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়ে গেল আর কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিলের কুরবানি যখন কবুল হলো না, এবার কাবিল ভাবছে আমি তো আর আকলিমাকে পাবো না, তাই না? আমি যখন আকলিমাকে পাবো না, কোরআনের আয়াত, কাবিল তখন হাবিলকে বলছে লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে দেব। চিন্তা করেছেন? কাবিল হাবিলকে বলছে লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে দেব, কারণ আমি যখন আকলিমাকে পাবো না তো ভাই হাবিল তোকে আমি আকলিমাকে পেতে দেব না, এটা আমার হিংসা। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আকিব। অতঃপর কাবিলের প্রবৃত্তি, কাবিলের মন তার ভাই হাবিলকে হত্যা করার প্রতি প্রলুব্ধ হয়ে গেল, রাজি হয়ে গেল। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে দিল এবং খাসারাদের অন্তর্ভুক্ত হয়ে গেল, খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কোরআনের আয়াত দিয়ে বললাম না, এই যে কাবিল হাবিলকে হত্যা করলো কিসের কারণে? লোভ না, সরি হিংসা। এই যে মন দিয়ে শুনলো বলে আমার ভুল ধরে নিল, তাই না? মাশাআল্লাহ, এটা তো বুঝতে হবে না? তো হিংসার কারণে কাবিল হাবিলকে কি করলো? হত্যা করে দিল। আপনি কি জানেন প্রিয় ভাইরা, হত্যা করা কত বড় পাপ? আপনি কি কল্পনা করেছেন? ক্যান ইউ ইমাজিন মে? আল্লাহ পাক কোরআনে বলেছে যে পৃথিবীতে যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেয় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করে দিল। কোন মানুষ যদি কোনো মানুষের জীবন বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে বাঁচিয়ে দিল। এত বড় কথা বলেছে আল্লাহ তাআলা। তাহলে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেওয়া কত বড় পাপ? বলুন এটা কোন পাপ বলুন তো দেখি? কাবিরা গুনাহ। একটা মানুষকে নাহক হত্যা করে দেওয়া কাবিরা গুনাহ, যেটা কাবিল করেছিল তার ভাই হাবিলকে হত্যা করে শুধুমাত্র হিংসার কারণে। সুতরাং প্রিয় ভাইরা, হিংসা করবেন না। যে ব্যক্তি হিংসা করে সে হলো ইবলিস শয়তানের ভাই, যে ব্যক্তি হিংসা করে সে হলো কাবিলের ভাই, আর যে ব্যক্তি হিংসা করে অন্যায়ভাবে হত্যা করা যত পাপ, সেই পাপের সঙ্গে সে ব্যক্তি জড়িত হয়ে যায়। হিংসা করবেন? আপনি একজন ভাই আপনার ভাইকে দেখে হিংসা করেন কেন? আপনি আপনার পড়োশীকে দেখে হিংসা করেন কেন? কেন হিংসা না করে টেপ বাঁচা যায় না? হিংসা করে কি আপনি ভাবছেন আপনি তার ক্ষতি করছেন? না, হিংসা করার কারণে উল্টা আপনি আপনার নিজের ক্ষতি করে দিচ্ছেন। সুতরাং প্রিয় ভাইরা, হিংসা করা যাবে? বলুন, হিংসা করা যাবে না। হিংসা করবেন না, হিংসা করবেন না। আগুন যেমন কাঠকে পুড়ে দেয় করে দেয়,
ছাই, হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই। আগুন যেমন কাঠকে পুড়ে দেয় করে দেয় ছাই, হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই। পাথর করে দেয় যে মন, হৃদয় করে ক্ষয়। হিংসা করা ভালো নয়, হিংসাতেই মন লুপ্ত হয়। হিংসা মনে বিভেদ আনে, হৃদয় করে ছিন্ন। ভালোবাসার মিলনগুলো দেয় করে দেয় ছিন্ন। হিংসা পুষে রেখো না, কারো হৃদয় ভেঙো না। হিংসা পুষে রেখো না, কারো হৃদয় ভেঙো না। আগুন যেমন কাঠকে পুড়ে দেয় করে দেয় ছাই, হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই। ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা মন দিয়ে শুনবেন, আজকে আমি কি আলোচনা করলাম? পাপ কাকে বলে জানা গেল না? পাপের কয় প্রকার জানা গেল না? এবং পাপের যে মূল উৎস তিনটা জানা গেল তো? কি কি বলুন তো? অহংকার, লোভ আর হিংসা। আজকে ওয়াদা পরিকর হন, আমার কাছে ওয়াদা করুন যে আল্লাহ আমি আমার জীবনে পারতপক্ষে এই অহংকার, লোভ আর হিংসা থেকে নিজের জীবনকে মুক্ত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সাউন্ড সিস্টেম ঠিক করবেন। দেখুন আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমাকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাকে লোভ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাকে হিংসা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। দেখবেন মানুষ যেই দিন অহংকার, লোভ আর হিংসা থেকে নিজেকে বাঁচাতে পারবে, দেখবেন মানুষ সমস্ত পাপ থেকে নিজেকে বাঁচাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এদিকে আপনি আসুন, এদিকে এদিকে। আমি আপনাদেরকে একদম চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীতে যত পাপ আছে, এই জেনা, এই ব্যভিচার, এই যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মার্ডার করা, যত পাপ, সমস্ত পাপের মূল উৎস হচ্ছে তিনটা: অহংকার, লোভ আর হিংসা। নিজের জীবন থেকে এই তিনটাকে মুছে ফেলুন, দেখবেন সমাজ পাপ মুক্ত নিষ্কলুষ হয়ে উঠবে। দেখবেন সমাজ পাপ মুক্ত জীবন গড়তে সার্থক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা বিষয় প্রিয় ভাইরা, পাপ তো হয়ে যেতে পারে, তাই না? পাপ হয়ে যেতে পারে না? তো পাপ হয়ে গেলে কি করবেন? কাম টু ইওর লর্ড, প্রভুর কাছে ফিরে আসুন, ক্ষমা চান। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে মাফ করে দেবে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, গুনাহ করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের সকল পাপ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা ক্ষমা চাওয়ার মতো ক্ষমা আল্লাহর কাছে চাইতেই জানলাম না। আপনারা কি কেউ পাপের ঊর্ধ্বে? মানে পাপ নাই এমন কেউ আছেন এখানে? কি বলছেন না কথা? যে পাপ নাই এমন কেউ নাই, তার মানে আমরা সকলেই পাপী। কেন বলুন তো? বিশ্বনবী সুস্পষ্ট একটি হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে পাপী, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এবং সেই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, ফিরে আসবেন। দেখুন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তিনিও তো পাপ করেছিলেন, করেন নাই? পৃথিবীতে শত শত বছর কান্নাকাটি করার পর আল্লাহ আদমকে ডেকে বললেন, আদম আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, এই কালেমাগুলি দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন,
আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন এবং সেই কালেমাগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আল্লাহকে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর রব্বুল আলামিন আদমকে মাফ করে দিলেন, কেননা আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাকারী এবং তওবাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আদম কার কাছে ক্ষমা চাইলেন? আল্লাহর কাছে। মাফ করলেন কে? আল্লাহ। এখন আমরাও যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করবে কে? আল্লাহ। বিশ্বাস আছে তো? আছে কি না? তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না? আমরা কত পাপ করেছি, কোনো হিসাব আছে? এই যে আমি ব্রেন ডাইভার্ট হয়, আমার এটা অভ্যাস খারাপ। আমি, আপনারা জানেন না, চিনেন না আমাকে, তো আমারও ডেট ফাঁকা নাই ভাই। মুর্শিদাবাদ আর বীরভূম, নদিয়া, ওদিকে আমি হেসে বেড়াচ্ছি। বিহারের লোক আমাকে জানে না। বাংলাদেশ আমি ওই বছরে গেছি, এই বছরে গেছি, এবারও যাব, আরো যাব। করণদিঘির এই আশপাশটা যেখানে ইউটিউবারের বেশি আখড়া, এদিকে ঢুকতে আমার মানে ঢুকিনি, এদিকে এবার শুরু হয়েছে আমার ঢুকা। সাবজেক্টের উপর আলোচনা করছি, মন দিয়ে শুনবেন না। আমার এটা নিজস্ব একটা বৈশিষ্ট্য, বদ বলতে পারেন আর ভালো বলতে পারেন। যদি মানুষ আমার দিকে এক চোখে না তাকায় তাহলে কিন্তু আমি বক্তব্য দিতে পারি না। আমি যদি এটা না বুঝতে পারি, এটা ফিল না করি যে মানুষ আমার বক্তব্য শুনছে কি শুনছে না, তা আমাকে মনে হয় আমি কি করছি, এটা ফাঁকা মাঠে গুলি মারতেছি নাকি? আমরা পাগল নাকি? আমরা কথা বলবো, আপনি শুনবেন না, এই করে টাইম পাস করার জন্য এসেছি এখানে? না, চলবে না। যদি শুনতে চান শুনুন। আমরা কত পাপ করেছি, কোনো হিসাব আছে? আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানলে জানে কে? আল্লাহ।